তা আমারে প্রশ্ন করছে গোসাই কি আপনার ধর্মে আপনার ধর্ম ছেড়ে যারা যায়, ইসলাম ধর্মে বর্ণনা করা আছে তারা বেহেশত নসিব পাবে, আর আপনার ধর্মে যদি অন্য ধর্মের থেকেও আসে সে কি পাবে? আমি বলছি সে 20 কচু পাবে না। কথাটা শুনবেন, সে 20 কচু পাবে না। বাবা তোমার ধর্মে পায় ভালো কথা, কিন্তু আমার ধর্মে 20 কচু পাবে না। তো বলছি কেমন কথা? আমি বলছি হ্যাঁ, তোমার কাছে প্রশ্ন রইল, ইসলাম ধর্মেও বলা ভালো, নবী নিজে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের, হ্যাঁ এটা আছে বলে আমিও নিজে দেখেছি, অনেক গাড়ি ঘোড়ায়ও লেখা আছে। এটা তো মিথ্যা অস্বীকার কেউ করতে পারবে না। যদি আমার মুসলমান বাবা 2-4 জন আছে দেখছি, আমি গতকালও ছিল আমার পাঠে, তারাও অস্বীকার করতে পারবে না। তাহলে যে সন্তান নবী নিজে বললেন, আমার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি শ্রদ্ধা জানাই। যে নবী বললেন আখেরি পয়গম্বর, যে নবী না আসলেই 18,000 মাখলুকাতের নাকি তাদের ভাষায় বলছে, আমার ভাষায় নয়, তাদের ভাষায় বলছে যে ইসলাম ধর্মের অন্য কোনো কান্ডারি ছিল না এবং তরাইতে পারতে না, তিনি নাকি এই যুগের এই শেষ জামানার কান্ডারি। এর পায়ের নিচে সন্তানের ভেষ। আমাদের সনাতন ধর্মেও বললেন মা বাবার পুজো করতে পারে ভক্তির সহিত যে সন্তান, তার কোনো দেবতার পুজো করা লাগে না। কিন্তু সনাতন ধর্মে বলে নাই, আবার কিছু মূর্খের দল আছে কয় তার কোনো বদন সাধন কিচ্ছু লাগে না, ওটা হলো মহামূর্খের দল। ও বোঝে নাই কিছু ছাতাও, তারে ও কি বলবে? সনাতন ধর্মে বলছে পিতা মাতার পুজো যদি ভক্তির সহিত কেউ করে, তার দেবতার পুজো করতে হয় না, এই কালী দুর্গা সরস্বতী এগুলো করতে হয় না, লাগে না। কিন্তু ঈশ্বর ভজন করতে হবে না, ভগবানের ভজন করতে হবে না, এটা কিন্তু কোনো শাস্ত্রে বলেনি। প্রথম ভগবানের ভজন, দ্বিতীয়তে মা বাবা। কথাটা কি বোঝা গেছে? আমাদের সমাজে ছেলে পেলে গুরুদেবের, বৌমারা গুরুদেবের পাও দিয়ে জল খায়, স্বামীর পাও দিয়ে খায় না, শ্বশুর শাশুড়ি পাও দিয়ে খায় না, মা বাবার পাও দিয়ে খায় না, ছেলেরা আছে। আবার গুরুদেব আসলে পরে এই পর্যন্ত কেদা থাকলো দোয়াই দেয়, আর নিজের বাবা ওই একটু ঘরে পড়ে রয়েছে, পায়খানা মাইকি রয়েছে কাপড়ে, তাও দোয়ার লোক নাই, আছে না? এটা সনাতন ধর্মের ধর্ম না, হ্যাঁ এটা কুলাঙ্গারদের কথা। তো এইবার আমি জিজ্ঞাসা করছি, যে সন্তান মা বাবাকে ত্যাগ করে যায় সে কেমন সন্তান? তাহলে তার বেশ তো নাই। সন্তানের বেশ যদি মা বাবার পায়ের নিচে হয়, এটা যদি দয়ালু নবী বলে থাকে, যে সন্তান তার মা বাবাকে পরিত্যাগ করে যেতে পারে, তার আবার ব্যস্ত কিসের কপালে জোটে? না হলে আমার দয়ালু নবীর কথা মিথ্যা হয়ে যায় না? আমার দয়ালু নবী কি মিথ্যা কথা বলালো? আমার দয়ালু নবী কখনো মিথ্যা কথা বলে নাই। তাহলে সে যখন বলছে যে মা বাবার পায়ের নিচে সন্তানের ভেষ, আর ওই যে সন্তান মা বাবাকে পরিত্যাগ করে ধর্মান্তরিত হয়ে যায়, অন্যান্য ধর্ম গ্রহণ করে, ওরা কোনোদিন ব্যস্ত পাবে না। এটা আমার যুক্তি এবং লজিক। এখন তার ধর্মে কি আছে ওটা আমি জানি না, বলছি পরে এখন শুয়ে পড়ছে, পরে শুনি ওই কর্তাই ওই কাম ঘটাইছে। আমি বলে আগে জানলো এই কর্তার সাথে কোনো কথা বলতাম না। আমি, আমার কাছে অনেক মুসলমান ছেলে আসে, আমি বলি বাবা তুমি নামাজ পড়ো, তোমার ধর্মে যা আছে সেটা তুমি করো, এটাই বৈধ। কিন্তু সাবধান, কোনোদিনও কোনো ধর্মকে কেউ ছোট জ্ঞানে দেখা যাবে না। কারো ধর্ম সম্বন্ধে মুখে যেন কুৎস কথা আর কোনো কথা আমরা না বলি, আমরাও বলবো না, এবং আমরা যাকে উপদেশ দেবো তাকেও বলতে দেবো না, আমরা কাউকে উপদেশ দেবো না। এটা আমি সর্বধর্মের কাছে আমি ক্ষমা প্রার্থী, যে আমি কোনো ধর্মকে ছোট মনে করি না। কারণ ঈশ্বর যদি ছোট মনে করতেন তাহলে ওই ধর্মটাকে তাদেরকে সৃষ্টি করতেন না। তাহলে ঈশ্বর যখন তাকে সৃষ্টি করেছে, ঈশ্বর তো সর্বজীবে বলে নাই তো আমি হিন্দুর মধ্যে আছি মুসলমানের মধ্যে নাই, আছে কি? এই কথা লেখা আছে ওখানে, কি বলছে? সর্বজীবের মধ্যে পরমাত্মা রূপে আমি বিরাজমান করছি। তাহলে আমি অযথা ওই আরেকজনকে ঘৃণা করবার যাবো কেন? ঈশ্বর তো ওনাদের মধ্যে আছে। তাহলে আমার ধর্মে কি কথাটা বলছে একটু একটু বুঝে নেন। সনাতন ধর্মে কি কথাটা বলছে, সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝে নিন। সনাতন ধর্মের তত্ত্ব হচ্ছে এখানেই যে আমার ঈশ্বর বলেছে, আমার কৃষ্ণ বলেছে আমি সর্বভূতে বিরাজমান। এজন্যই আমি আমার সনাতনকে আমি শ্রেষ্ঠ হিসেবে মেনে নিয়েছি। আমি মেনে নিয়েছি, আপনি মেনে নেবেন কি না নেবেন এটা আপনি জানেন, ওটা দেখার দরকার নাই। আমি আমার সনাতনকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নিয়েছি, এটাই আমার
অভিমত এবং আমার কাছে যে আসবে এটাই তাকে আমি জানাবো, এটাই আমি বলবো। কি আপনারা কি বলেন? আমরা কাউকে জোর করব না, আমরা করজোরে বিনয় করে বলবো তুমি হরি নাম করো। আমি জোর করে বলবো না তুমি নাম করো, আমি করজোরে বিনয় করে বলবো তুমি নাম করো। আর নাম করলে কি হবে? হ্যাঁ, ভগবানের কৃপা বর্ষিত।